বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১ লাখ টাকা ঋণ দেওয়া হবে। এজন্য জড়ো হতে হবে শাহবাগের বিশাল সমাবেশে। এমন লোভ দেখিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো মানুষ জড়ো করার পরিকল্পনা করেছিল একটি চক্র। আর এই ডাকে সাড়াও দিয়েছিল লোকজন। তাই তো বাস, ট্রাক এমনকি মাইক্রোতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। তবে পরে জানতে পারেন ভিন্ন কথা। অর্থের লোভ দেখিয়ে তাদেরকে বোকা বানানো হয়েছে। কিন্তু এসবের নেপথ্যে কারা, জানাচ্ছেন এসআই রাজ। বিনা সুদে লোন দিচ্ছে 1 লাখ করে, কোনো সুদ নেবে না। বিনা সুদে লোনের জন্য আমাদের নিয়ে আসছে, আমরা এটা বুঝতে পারি নাই, যার কারণে আমরা এখন এসে আমরা ফেটে গেছি। মানে 1 লাখ টাকা লোনে বলছে, তোরে জানাইছে যে বিনা সুদে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষকে ঢাকায় আনার চেষ্টা করে একটি প্রতারক চক্র। 24 নভেম্বর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটে এমন আজব ঘটনা। রাত থেকে কয়েকটি বাস এবং মাইক্রোবাসে করে ঢাকায় আসতেও শুরু করেন মানুষজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষার্থীরা সেসব বাস সরিয়ে দেয়। 15 নভেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা। একের পর এক বাস শাহবাগে আসতে থাকলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। জানা যায় রাত 1টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশ থেকে বাস, মাইক্রোবাস ও পিকআপে করে ঢাকায় মানুষকে জড়ো করা হচ্ছিল। শেকড় থেকে শিখরে এখানে যারা আসবে তাদেরকে 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে কোনো শর্ত ছাড়াই, এমন বলা হয়েছিল। অহিংস গণ অভ্যুত্থান ও প্রতি বিপ্লবের ব্যানারে তাদেরকে রাজধানীতে জড়ো করার চেষ্টা করা হয়েছে, যাদের অধিকাংশই গ্রামের সাধারণ মানুষ। আমরা ঝিনাইদহ জেলা থেকে আসছি, আমাদের থানা কালীগঞ্জ। বিনা সুদে লোনের জন্য আমাদের নিয়ে আসছে, আমরা এটা বুঝতে পারি নাই, যার কারণে আমরা এখন এসে আমরা ফেটে গেছি। বিনা সুদে লোন দিচ্ছে 1 লাখ করে, কোনো সুদ নেবে না। সেইভাবে কিন্তু আমরা টাকা দিয়ে 1,000 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে আসছি। মানে ওখানে ছিলাম, ওখানে আমাকে নিয়ে চলে আসলো। মানে 1 লাখ টাকা লোনে বলছে, তোরে জানাইছে যে মানে গিয়াসউদ্দিন সাহেবটা কে? আপনি একটু নাম মানে আমাদের ওখানকারই নারায়ণগঞ্জের। আপনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায় টিএসসি কিংবা শাহবাগ অবরোধের উদ্দেশ্য ছিল তাদের। সেখানে দাঁড়াতে না পারলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার কথা ছিল বলেও জানিয়েছেন কেউ কেউ। যারা এখানে তাদেরকে আনছে তারা একটা বিশেষ উদ্দেশ্যে আনছে, যে দেশকে এখন অস্থিতিশীল করার জন্য, সরকারকে যাতে বেকায়দায় ফেলা যায়, এই জন্য আসলে আনছে। এবং তাদেরকে কাউকে 500 টাকা, 2000 টাকা, 1000 টাকা এইভাবে করে অনেককে টাকা দেওয়া হয়েছে। এবং প্রত্যেক বাসগুলোর হচ্ছে এক একজন লিডার ছিল, 1 2 জন করে। এবং এখানে একটা বিষয় হচ্ছে অনেক বেশি পরিমাণে নারী উপস্থিতি ছিল। ওনাদেরকে মিস ইনফরমেশন দিয়ে এখানে আনা হয়েছে। কিশোরগঞ্জে কল করেছি, কুমিল্লাতে কল করেছি, তখন আমরা আসলে বুঝতে পারলাম যে হ্যাঁ, এলাকা থেকে কিছু মানুষ ঢাকার উদ্দেশ্যে এসেছে, সব মহিলা পাঠাইছে, যেন এখানে একটা মিসক্রিয়েট হয় আর ওটা আমরা সামলাইতে না পারি। যে সংগঠনটি ঢাকায় লোকজন জড়ো করার চেষ্টা করেছিল তার নাম অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ বলে জানা যায়। ঢাকায় জড়ো হওয়া লোকজনের হাতে এ নামের টোকেন কাগজ পাওয়া যায়। তাতে লেখা আছে এই সংগঠনের আহ্বায়ক আহম মোস্তফা আমিন, আর সেখানে দেওয়া তার নাম্বারটিও বন্ধ রয়েছে। পুলিশ জানায় ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতি বিপ্লবের ডাক দেওয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।